আর কিছু দন সাইনা গাউস, আর কিছু দন সাইনা গাউস, তুমি যাইতে সঙ্গে নিও, আমারই মরণের কালে তোমার হাতের পানি দিও। আর কিছু দন সাইনা গাউস, আর কিছু দন সাইনা গাউস, তুমি যাইতে সঙ্গে নিও, আমারই মরণের কালে তোমার হাতের পানি দিও। কি করে দরুদ ইব্রাহিম তুল ফুটতে শুনতে একটু সুন্দর লাগছে না? আসলে কি জাপানি মেড ইন মদিনা না মেড ইন চায়না? আমার কথা কয় না, মেড ইন চায়না। তালাশ করলে পায় না, তালাশ করলে পায় না। হায় হায়, আমরা বর্তমান সমাজের মুসলমানরা আসল জিনিসকে হারাই ফেলতেছি, আসল জিনিসকে হারাই ফেলতেছি। আজকে যদি এই এলাকায় গান নাচের অনুষ্ঠান হইতো, মমতাজনি বেগমের অনুষ্ঠান হইতো, কারিনা কাপুরের অনুষ্ঠান হইতো, সালমান শাহ অনুষ্ঠান হইতো, মানুষ এগুলা হইতো নাকি ঘরের থেকে মহিলারাও আসতো? হায়, অথচ আসল জান্নাতের বাগান, যেটা যেই মজলিসে যাওয়ার দ্বারায় মানুষের জান্নাতের ফয়সালা হবে আল্লাহর কাছে, যেই মজলিসে যাওয়ার দ্বারায় বান্দার গুনাহ মাফের ব্যবস্থা আছে আল্লাহ পাকের কাছে, যেই মজলিসে যাওয়ার দ্বারায় বান্দার হেদায়েতের ব্যবস্থা আছে আল্লাহ পাকের কাছে, যেই মজলিসে যাওয়ার দ্বারায় বান্দার কবরের আযাব, কবর থেকে আযাব, কবরের আযাব থেকে রেহাই পাওয়ার আশা আছে আল্লাহর কাছে, যেই মজলিসে যাওয়ার কারণে বান্দা মওতের সময় সাকরাতুল মওত থেকে বাঁচার আশা আছে আল্লাহর কাছে, যেই মজলিসে যাওয়ার কারণে বান্দা মওতের সময় কলমা নসিব হওয়ার আশা আছে আল্লাহ পাকের কাছে, ওই মজলিসকে বান্দা নকল মজলিস মনে করে, হালকা মজলিস মনে করে। আর দুনিয়ার যে সমস্ত মজলিসে যাওয়ার কারণে বান্দা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা 99% বেশি, ওই সমস্ত মজলিসের মধ্যে বান্দা এমন ভাবে ঝাঁপাইয়া পড়ে যেমন ভাবে বাতি জ্বালানোর পরে ফোকা মাকড় আসিয়া ঝাঁপাইয়া পড়ে। ওই ফোকা কোনোদিন চিন্তা করলো না জ্বলন্ত এই আগুনের ভিতরে আমি যদি ঝাঁপ দিই তাহলে আমার জীবন নাশের সম্ভাবনা আছে, এই কথা পর্যন্ত পোকা মাকড় গুলা স্বীকার করে না, চিন্তা করে না। ঠিক ওই পোকা মাকড় গুলাকে আল্লাহ পাক বুঝ শক্তি দেয় নাই, কলবের মধ্যে জ্ঞান শক্তি দেয় নাই। ঠিক তেমনি ভাবে আজকে দুনিয়ার মানব জাতি, মুসলমান জাতিরাও যেই সমস্ত মজলিসে যাইলে জাহান্নাম অবধারিত, ওই সমস্ত মজলিসে যাইতে পোকা মাকড়ের মতো বিন্দুমাত্র চিন্তা করে না। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাস্তবতার উপরে কোনো খবর নাই, দুনিয়ার চাকচিক্যতার উপরে, নাচ গান রং তামাশার উপরে আজকে মুসলমানদের নজর। ঠিক না ঠিক? আজকে এলাকার মজলিস মাহফিল, আল্লাহু আকবার, কত উলামায়ে কেরাম আসবে কোরআন হাদিসের বাণী নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য। আর এই এলাকার মধ্যে এই মজলিস, এই প্রতিষ্ঠানটা, মাদ্রাসাটা এই এলাকার জন্য কি একটা রহমত, রহমত না গজব? আচ্ছা আওয়াজ করেই বলেন, এই জায়গার মধ্যে যদি এই কোরআন এবং হাদিস শিক্ষার মাদ্রাসা না হইয়া যদি কানন সিনেমা হল হইতো, মন্দিয়া সিনেমা হল হইতো ওই জায়গার মধ্যে, তাহলে আপনারা খুশি হইতেননি? তাহলে মাদ্রাসা শুধু আপনারা এত এত আসতে বলার কি, আরো জোরে বলতে হবে। এগুলো রেকর্ডিং হইতেছে কোথায়? এই যে মোবাইল টোবাইলে রেকর্ডিং করেন না, আর আল্লাহর রেকর্ডিং করেন না ফেরেশতা কতগুলো আছে, আছে নেই? নাম কি? কেরামান কাতিবিন। কেরামান, মানুষ যত নেক কাজ করুক আর বদ কাজ করুক, দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও তার পক্ষে 3টা সাক্ষী দাঁড়াইয়া যাবে কিয়ামতের ময়দানে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, 1 নাম্বার সাক্ষী হলো কেরামান কাতিবিন। 1 নম্বর সাক্ষী কি?
কিরামান কাতিবিন। কাফেরেরা, জাহান্নামীরা, নাফরমানেরা, মুজরিমিনরা, ফাসিকিনরা যত গুনাহ দুনিয়াতে করবে, কিয়ামতের ময়দানে যখন তাদেরকে বলা হবে তোমার এই গুনাহ এই গুনাহ, এই বলবো যে আমি কোনো গুনাহ করি নাই। কাফেররা বলবে আমাদের কাছে কোনো নবী যায় নাই, কোনো কিতাবও যায় নাই, কিতাবের দাওয়াত আমরা পাই নাই, কালিমার দাওয়াত পাই নাই, ইসলামের দাওয়াত পাই নাই, দিন ধর্মের দাওয়াত পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবানকে বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিন যারা পড়েন তারা বলতে পারবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই দিন আমি তোমাদের জবানের মধ্যে মোহর মেরে দেব, আর কথা বলার ক্ষমতা থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলোয় কথা বলবে। এই হাত দিয়া কোন জায়গায় হস্তক্ষেপ করছো অন্যায় ভাবে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে, এই হাত কথা বলবে আল্লাহ এই মাওলানা নুরুন নবীর হাতটা, এই হাতটা দিয়ে আমারে অমুক জায়গায় নাফরমানির কাজের মধ্যে খরচ করছে, ব্যবহার করছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, ফাগুলা সাক্ষী দিবে, কবদে আল্লাহ আমি ফা দিয়া হাঁটিয়া হাঁটিয়া সেই গুনার কাজে অমুক জায়গায় গেছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তা বিশেষ লাগেনি? লাগে না? তো এই এলাকার মা বোন যারা আছেন, পুরুষ ভাইরা যারা আছেন, চার দোকানে, বাড়িতে, আড্ডাবাজিতে, গান বাজনাতে, টিভির দোকানে, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসে যে মন্দিয়া মাদ্রাসার কোরআন হাদিসের মাহফিলে, বার্ষিক মাহফিলে 2025 সালের মাহফিলে যারা গেছিল, ও ফেরেশতারা আমি তাদের সকলকে ক্ষমা করে দিয়েছি। আমার কোরআনের মহাব্বতে গেছিল, আমি আল্লাহর মহাব্বতে গেছিল। ওই মাহফিলে গেলে 100 টাকা, 200 টাকা, 50 টাকা কিছুই ছিল না। বোর্ডের ক্যাম্পাসের মতো টাকা ছিল না। বোর্ডের মিছিল করলে 100 টাকা 200 টাকা পায়। আমার বান্দারা দেখেছে একমাত্র আমি আল্লাহর মহাব্বতে গেছে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে গেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার দুনিয়ার ফেনী জেলার ছাগলাইয়া মন্দিয়া মাদ্রাসার 2025 সালের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমার যত বান্দা বান্দি মাহফিল শোনার জন্য আসছে, ওই সকল বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, আর আমার জান্নাত তাদের জন্য অবধারিত করে দিলাম। এই ঘোষণা যদি যখন আসবে, তখন বাড়িতে যারা বসে রয়েছেন, দোকানে যারা বসে রয়েছেন, চায়ের দোকানে বসিয়া বসিয়া আড্ডা মারতেছেন, সিগারেট আর বিড়ি টানতেছেন, ঘরের মধ্যে বসিয়া বসিয়া খেলা দেখতেছেন, টিভি দেখতেছেন, ফেসবুকে মোবাইলে ফেসবুক দেখতেছেন, ইউটিউব দেখতেছেন, নাচ গান দেখতেছেন, আল্লাহু আকবার, তখন আপনার কি এমন আফসোস লাগবে? তখন আপনার কেমন আফসোস লাগবে? ওই আফসোস লাগার আগে আগে এখনো সময় আছে। মাহফিল মাত্র শুরু হয়েছে, মাগরিবের নামাজের পর থেকে, আসরের পর থেকে এলান চলতেছে, গজল চলতেছে, আসরের পরেও বয়ান হয়েছে, মাগরিবের পরেও হইতেছে, এশারের পরেও হবে, ক্রমান্বয়ে রাত্রে 10টা থেকে 11টা পর্যন্ত চলবে। ও এলাকার ভাইরা বোনেরা, যারা মা বোনেরা আছেন, মুসল্লা বিছাইয়া ঘরের মধ্যে নামাজের মুসল্লা বসিয়া মনোযোগ সহকারে মাহফিলটা শুনেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনেন। আর মুসলমান ভাইরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন বিনা কাজে, বিনা দরকারে, দোকানপাটে, আড্ডাখানায়, আপনারাও মাহফিলের মধ্যে চলে আসেন। কিয়ামতের ময়দানে হয়তো এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলাও হইতে পারে ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। আমি যে আয়াত পড়ছি, এই উলামায়ে কেরামের মাহফিল। উলামায়ে কেরাম দুনিয়ার মধ্যে যেমন ভাবে মানুষকে সৎ কাজের দিকে ডাকে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন উলামায়ে কেরামকে হুকুম দিবেন, অনুমতি দিবেন,
ও আমার উলামায়ে কেরাম, তোমাদের সাথে তোমাদের জন্য তো জান্নাত সিদ্ধান্ত হয়ে গেছে। তোমাদের সাথে দুনিয়াতে যে সমস্ত মানুষের সাথে সুসম্পর্ক ছিল, মহাব্বতের সম্পর্ক ছিল, আন্তরিকতার সম্পর্ক ছিল, তাদেরকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। এরকম ঘোষণা আসবে না? আসতো না? আসবে নি? বুখারী শরীফের রওয়ায়াত, একজন আলেমকে কিয়ামতের ময়দানে, শুধু একজন না, যত আলেমকে আল্লাহ অনুমতি দিবেন জান্নাতে যাওয়ার জন্য, একজন আলেমকে 700 টিকিট দিবেন, জান্নাতের রিলিফ কার্ড। কয়টা? 700 জান্নাতের রিলিফ কার্ড। রিলিফ কার্ড করলে কি ভালো বুঝবেন? দুনিয়াতে সালের রিলিফের কার্ড দে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতি আলেমদেরকে 700 মানুষের জান্নাতের রিলিফ কার্ড দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও আলেম, তোমাকে আমি দুনিয়াতে আমার কালামে হাকিমের ইলম দান করছিলাম, আমার হাবিবের হাদিসের ইলম দান করছিলাম, সারা জীবন তুমি আমার কোরআন প্রতিষ্ঠায় তোমার জীবন কাটাইছো, আমার হাবিব যেই কালিমার উপরে মেহনত করছে ওই কালিমার উপরে তোমার জীবনটা কাটাইছো, মানুষকে ঈমানের দিকে ডাকছো, মানুষকে বলেছো ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও উলামায়ে কেরাম রে, তোমরা সারা জীবন মানুষদেরকে জান্নাতের দিকে ডাকছো, আজকে তোমার হায়াত শেষ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে বিচারের মুহূর্ত, বিচার হইয়া তোমরা জান্নাতের অধিবাসী হইছো। ও উলামায়ে কেরাম, তোমার সাথে দুনিয়াতে যাদের সাথে সুসম্পর্ক ছিল, যারা জান্নাতের টিকিট পায় না, জান্নাতের রিলিফ কার্ড পায় নাই, তাদেরকে বাঁচিয়া বাঁচিয়া তোমার সাথে যাদের সাথে সুসম্পর্ক ছিল তাদেরকে তুমি বাছাই করে করে জান্নাতে নিয়ে যাও। এমন একটা পর্ব আসবে কিয়ামতের ময়দানে, অবশ্য আসবে। যদি কিয়ামতকে বিশ্বাস করেন, পুনরুত্থানকে বিশ্বাস করেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথা যারা বিশ্বাস করবে, এই কথাকে, ওই হাদিসকেও বিশ্বাস করতে হবে। তখন হাদিসে পাকের মধ্যে আসছে, ওই আলেম 700 রিলিফ কার্ড পাইছে, নিতে নিতে আল্লাহু আকবার, জান্নাতের দরজায় তার সাথে 7000 মানুষ হয়ে গেছে। কয় হাজার? 7000। আল্লাহু আকবার। জান্নাতের দিকে যখন রওনা দিয়েছেন, এটাও আল্লাহ পাকের কুদরতের খেলা। আল্লাহ যেমন ভাবে ঈমানদারদের উপরে দুনিয়াতে রহম করেছেন, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে ঈমানদারদের জন্য আল্লাহ পাকের রহমত হবে উঝাট, আর বেঈমানদের জন্য আল্লাহ পাক খুব কঠিন হবে কিয়ামতের ময়দানে। ঈমানদারদের জন্য আল্লাহ পাক বহুত বড় দয়ালু হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কিরে আলেম, তোরে হুকুম দিছি জান্নাতের রিলিফের কার্ড দিছি 700টা, এখন দেখতেছি তুই 7000 মানুষ নিয়ে আসছ, এগুলা কোথা থেকে নিয়ে আসলি? ওই আলেম ডাক দিয়া বলবে, আল্লাহ, এই মানুষগুলা দুনিয়াতে আমার উপকার করছিল। আমি যখন মন্দিয়া মাদ্রাসায় পড়তাম, তখন এই মাদ্রাসার মধ্যে চাউল দিয়া, ডাউল দিয়া, চাউলের বস্তা দিয়া, মাদ্রাসার মধ্যে ছাগল দিয়া, মাদ্রাসার ভবন নাই, ভেঙে পড়ে গেছে, টিন দিয়া, রড দিয়া, সিমেন্ট দিয়া, এই মানুষটা সহযোগিতা করছে। আল্লাহ, আমলের কারণে, বদ আমলের কারণে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ, আমি যখন জান্নাতের দিকে 700 মানুষ নিয়ে রওনা করলাম, ও বার এলাহি, এই মানুষটা আমার ডাকা শুরু করছে, ও মাওলানা ইব্রাহিম সাহেব, এদিকে আসেন, কোথায় যান? আমি তো আপনার মাদ্রাসায় কোরআনের শিক্ষার জন্য, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি একবার টিন দিয়েছিলাম, 10 ব্যাগ সিমেন্ট দিয়েছিলাম। আপনার মাদ্রাসা যখন বোর্ডিং এর চাউল ছিল না ছাত্রদের খাওয়ানোর জন্য, আমি 1 বস্তা চাউল দিয়েছিলাম। হুজুর, আপনার মনে আসেনি? হুজুর কি
আল্লাহ পাক কলবের মধ্যে এমন ভাবে জ্ঞান তাজা করে দিবেন। হুজুর বললেন সব মনে আছে। আর যত মানুষ এই দ্বীনের উপকার করছে, মাদ্রাসার উপকার করছে, উলামায়ে কেরামের উপকার করছে, তালিবুল ইলমদের উপকার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কুদরত দ্বারা তাদেরকে ওই আলেম যাওয়ার পথের মধ্যে দাঁড় করায় দিবেন। যে যেখানে থাকবে সেখান থেকে ওই রোডের মধ্যে ওই আলেম যে জায়গা দিয়ে যাবে সেখানে আল্লাহ পাক তাদেরকে দাঁড় করায় দিবেন। এরপরে আল্লাহ বলবেন আচ্ছা এটা নিয়ে আসছো এই কারণে, আচ্ছা এটা কেন আনছো? কয় ইয়া রাব্বাল আলামিন, এই লোকটা আমার কাছে তার কলিজার টুকরা মেয়েটা বিবাহ দিছে। কেন বিবাহ দিছে? আমার সম্পদ দেখি বিবাহ দেয় নাই, আমার সুরত আর শাকল দেখি বিবাহ দেয় নাই, আমার ঘর বাড়ি দেখি বিবাহ দেয় নাই। একমাত্র আমি আপনার কোরআনের আলেম, আপনার হাবিবের হাদিস পড়ে আলেম হইছি, কোরআনের হাফেজ হইছিলাম। আল্লাহ একমাত্র আপনার মোহাব্বতে, আপনার দ্বীনের মোহাব্বতে লোকটা আমার কাছে মেয়ে বিবাহ দিছিল। আল্লাহ আমার শ্বশুরটা এখন জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ আমি আমার শ্বশুরকে ফেলি কিভাবে আসি, চোখে দেয় না, এই জন্য তাকে নিয়ে আসলাম। এরপরে জিজ্ঞাসা করবে এই লোকটার কেন আনছো? আল্লাহ এই লোকটা আমি যখন নাকি মাদ্রাসায় পড়তাম তার বাইরে দোকান ছিল, আমি গরিব ছিলাম, বাড়ি থেকে আমার মা বাবা টাকা দিতে পারতো না, দোকানে বাকি খাওয়াইতো আমাকে, মাঝে মাঝে আমার মাফ করে দিত টাকা, 100 টাকা হলে 80 টাকা নিত, 20 টাকা সপ্তাহ করিয়া দিত। আল্লাহ আমি জান্নাতের পথে, এই লোকটাও আসি দাঁড়ায় রয়েছে, আমি কেমনে ফেলে আসি? আল্লাহ জিজ্ঞেস করবেন আচ্ছা ঠিক আছে এই লোকটা কেন নিয়ে আসছো? কয় ইয়া রাব্বাল আলামিন, এই লোকটা আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার গায়ের মধ্যে জামা কেনার ক্ষমতা ছিল না, আমি গরিবের ছেলে ছিলাম, একদিন আমার একটা জামা খরচ করে দিয়েছিল, ওই জামাটা গায়ে দিয়ে আমি মাদ্রাসায় যাইতাম, আপনার কালামে হাকিমের ইলম শিখতাম। এইভাবে করতে 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 7000 মানুষ হয়ে গেছে। আল্লাহ এই মানুষগুলা এক একটা উপকার আমারে করছে, আমাকে ডাইরেক্ট উপকার না করলে ইনডাইরেক্ট উপকার হলো করছে। সবগুলা রাস্তার মধ্যে আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার তাদের কর্মগুলো আমার স্মরণ করে দিয়েছে। আল্লাহ আমি তাদেরকে জান্নাতে, তাদেরকে ফেলে জান্নাতে কিভাবে যাই? আল্লাহ নিমক হারামের মতো লাগে, নাফরমানির মতো লাগে। আল্লাহ আপনার ইচ্ছা, আপনি তো 700টা জান্নাতের রিলিফ কার্ড দিয়েছেন, আপনি যদি ইচ্ছা করেন এই 700কে বাদ দিয়া আর সবগুলাকে তাড়াই দেন, জাহান্নামে ফেলে দেন, তবে আল্লাহ কথা আছে আমি এই 700 জন নিয়ে যদি জান্নাতে যাই আমার মনের তৃপ্তি মিটবে না, আল্লাহ আমার আত্মার শান্তি আসবে না। আল্লাহ যে লোকগুলা দুনিয়াতে আমার এত বড় উপকার করলো, আল্লাহ যে লোকগুলার কারণে দুনিয়াতে মাদ্রাসা টিকে রয়েছিল, মসজিদ টিকে রয়েছিল, যে লোকগুলার দানের কারণে আল্লাহ আমি আলেম হয়েছি, আমরা আলেম হয়েছি, মাদ্রাসাগুলা টিকে রয়েছিল। আল্লাহ তাদেরকে ফেলিয়া কেমনে আসি? আল্লাহ আপনি যদি অনুমতি দেন এই 700 নিয়ে আমি জান্নাতে যাই আর বাকিগুলা জাহান্নামে ফেলে দেন। আল্লাহ কয় না রে আলেম, ও আলেম তুই কোরআনে পাকের মধ্যে পড়ছ নাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওই আলেম তুই যে কোরআনে পাকের মধ্যে আমার এই বাণী পড়ছ, কোন বাণী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীদের জন্য জান্নাতীদের মনে যা চায় আল্লাহ তা দান করবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতীরা যে জিনিসের দাবি আল্লাহ পাকের কাছে করবে আল্লাহ সেই দাবি পূরণ করবে। ও জান্নাতি আলেমরা, তুমি তো আমার কাছে এই লোকগুলা জান্নাতে নেওয়ার জন্য তোমার সাথে দাবি করছো, আমি তো তোমার
আমার দুনিয়ার জীবনে আমার হাবিবের উপরে কালামে হাকিমের আয়াত নাযিল করে বলে দিয়েছিলাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, ও বান্দা, এটাই হলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি মুসলমান ইমানদারদের মেহমানদারি। আল্লাহ বলবেন, বান্দা, উলামায়ে কিরাম ৭,০০০ নিয়ে চলে যাও জান্নাতের মধ্যে। আপনারা বলেন, জান্নাতের টিকিট আল্লাহ পাক কয়টা? ৭০০। যদি ১,০০০ জান্নাতে যায়, জান্নাতের জায়গা কম হইবনি। অন্য লোকগুলা জান্নাতে প্রবেশ করতে পারত না, এমন কোন অবস্থা আসেনি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আলেম, সব জান্নাত ৭,০০০ জান্নাতকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এমন অবস্থা আমাদের হইতে পারে কি পারে না? পারেনি। এই এলাকায় যারা আছেন ২৪ ঘন্টা নজর রাখবেন, এই কথা দিমাগের মধ্যে রাখবেন। আমি তো সারা জীবন কিয়ামত পর্যন্ত আর হায়াত পাবো না, পাইবনি। কিয়ামত পর্যন্ত আমার হায়াত নাই। আর বয়স অল্প কয়দিন আছে, ৬০ বছর হয়ে গেছে, ৭০ বছর হয়ে গেছে, ২০ বছর হয়ে গেছে, ৩০ বছর হয়ে গেছে। যদি আমি আমার কোরআনের মজলিসটা, কোরআনের এই মাদ্রাসাটাকে অন্তর দিয়া মুহাব্বত করে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে আশা করা যায় এই মাদ্রাসার ভিত্তি স্থাপন থেকে শুরু করে যত উলামায়ে কেরাম এই মাদ্রাসা নিয়ে কাজ করছেন, মাদ্রাসার মধ্যে পড়াইছেন, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ছিলেন, মাদ্রাসার মধ্যে তালিম দিছেন, মাদ্রাসার মধ্যে পড়ছেন, একটা ছাত্র শিক্ষকই জান্নাতি হবে না? হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, এইভাবে হইতে হইতে যদি জান্নাতের সংখ্যা এই মাদ্রাসার ভিত্তি স্থাপন কত শোনে? কত শোনে জানেননি কেউ? এই মাদ্রাসা স্থাপিত হয়েছে কত সালে? এই দেখছেন না, এলাকার কেউ বুঝতে ১৯৭৮ সাল। আল্লাহু আকবার। কয় বছর হয়েছে? ১৯৭৮ সাল থেকে এই মাদ্রাসার মধ্যে হাফেজ আলেম বাইর হইতেছেনি অন্যি। আল্লাহু আকবার। তালাশ করবে আপনাদেরকে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করছেন না? করছেন না? ছেলেদেরকে জাগিয়ে রাখছেন না? জাগিয়ে দেখছেন। একজন হাফেজ যদি কোরআনের হাফেজ হয় 10 জন নিতে পারবে জান্নাতে। আর একজন যদি আলেম হয়, আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মাওয়াদে সিরাজিয়ার মধ্যে লিখছেন, কয় আসমানের তারকার যেমন ভাবে কোনো হিসাব নাই, একজন আলেম বিনা হিসাবে বেগায়রে হিসাব জান্নাতের মধ্যে জাহান্নামীদেরকে নিয়ে যাইতে পারবে। আল্লাহু আকবার। ওটা তো ৭,০০০। এখানে কয় কি? বেগায়রে হিসাব, কোন হিসাব নাই, যা দাবি করবে তা। যদি কত ৭ লাখ, আল্লাহকে বলতে এও রাজি। যদি কত ৭ কোটি, এও রাজি। তবে ৭ কোটি দেশের সুসম্পর্ক নাই। দেখবেন একটা কথা খেয়াল রাখেন, এই যে গত কয়েক বছর আগে আমাদের দেশে বন্যা গেছে নি, এদিকে আসছে রে বন্যা, মন্দিরের দিকের অবস্থা বেশি খারাপ হচ্ছে না? আচ্ছা আপনারা বলেন, এই বিপদের সময় সর্বপ্রথম মাথার মধ্যে কার কথা আসতো? কার কথা আসতো? না, এটা তো আল্লাহ স্মরণের কথা। বিপদের কারে বাঁচাবো? যাদের সাথে সুসম্পর্ক আছে। কি কন? যাদের সাথে সুসম্পর্ক আছে। এর নৌকা একটা আসে চট্টগ্রাম থেকে, বড় নৌকা, এতে কারণ কয় আমার ছেলে এলো, আমার মেয়ের এলো, আমার স্ত্রী এলো, আমার দাদার এলো, আমার ইমাম সাহেব এলো, আল্লাহু আকবার, আমার নাতির এলো, এরকম না? নাকি চট্টগ্রামের লোকের তো আসেনি?
কারে তো আসে আগে? যার সাথে সুসম্পর্ক, মুসিবতের সময় তাকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে মানুষ যখন মুসিবতের মধ্যে পড়বে, আর যারা সুখে থাকবে জান্নাতি হবে, ওই মুসিবতগ্রস্ত জাহান্নামী লোকগুলোকে যারা সুখে থাকবে জাহান্নামের জান্নাতের অনুমতি পাবে, তারা ওই সমস্ত লোকদেরকে তালাশ করবে। বলবো যে রে, আমাদের মাদ্রাসার পাশে তো একটা লোক ছিল, সবসময় মাদ্রাসার সাথে মহাব্বত ছিল, ওলামায়ে কেরামের সাথে মহাব্বত ছিল, সুসম্পর্ক ছিল। এটা বাস্তব নেই? বাস্তব না? তাহলে বিশ্বাস না হলে তিরমিজি শরীফে একটা হাদিস শুনে তখন বিশ্বাস হবে। এক সাহাবী আসি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও দুনিয়া থেকে একদিন চলে যাবেন, আমরাও চলে যাব। ওগো নবীজি, নবীর আশিক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের অন্ধকারে গভীর রজনীতে যখন নাকি আপনার কথা আমার স্মরণ আসে, আমার ঘুম ভেঙে যায়। ওগো নবীজি, আপনার চেহারা মোবারক আসিয়া দেখা ছাড়া আমার আর শান্তি লাগে না, দুনিয়ায় আর ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে যাবেন, চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে না আপনারে না দেখলে, আপনার হুজরা মুবারকের মধ্যে আসলে আপনারে দেখি, বাড়ি থেকে আসি দেখি। ইয়া রাসূলুল্লাহ, কবরের জগতে, হাসরের জগতে, আখিরাতের জগতে আপনার মর্যাদা হবে সবার উপরে। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার যদি আমি না দেখি, তখন আমার কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও সাহাবী, স্মরণ রাখিও, আল মারউ মা'a মান আহাব্বা, যে দুনিয়াতে যারে মোহাব্বত করবে, পরকালে সে তার সাথে থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। ও সাহাবী, শুনিয়া রাখো, পরকালে সব ক্ষেত্রে যখন চাইবা, যেই দিকে চাইবা, যখন চাইবা, তুমি আমি রাহমাতুল লিল আলামিনকে দেখতে পাইবা। আমি নবীর চেহারা দেখিয়া তোমার কলিজা ঠান্ডা করতে পারিবা। আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যারে মোহাব্বত করবে, আখিরাতে কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। অত কি বুখারীর হাদিস, নবীজি বলেন, আলেমরাই হলো আমি নবীর ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। আদম নবী থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর ওয়ারিস হলো কারা? কথা বলেন, কারা? উলামায়ে কেরাম। আর কোরআনে পাকে আজকে যেটা আমি আলোচনা বিষয় পড়ছি, قال الله تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্য থেকে আমাকে ভয় করার মতো হক আদায় করিয়া ভয় করে আলেমেরা, উলামায়ে কেরামেরা। এটা কোরআনের আয়াত না হাদিস? কোরআনের আয়াত। কোরআনের আয়াত। আল্লাহ কি বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আমারে হক আদায় করিয়া ভয় করে আলেমেরা। তাহলে আল্লাহ কয় আমার বান্দাদের মধ্যে আলেমেরা আমারে ভয় করে। আবার এখন আল্লাহরে ভয় করলে লাভ কি? قال الله تبارك وتعالى, আল্লাহ পাক কোরআনে পাকের আরেক আয়াতের মধ্যে বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার ওই জান্নাত ওয়ারিস সূত্রে আমি দান করব। ওয়ারিস সূত্রে, মালিকেরা সূত্রে নয়, খরিদার সূত্রে নয়, ওয়ারিস সূত্রে দান করব। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, তাদেরকে আমি আমার ওই জান্নাত ওয়ারিস সূত্রে দান করব। তাহলে উলামায়ে কেরাম জান্নাত পাইবেনি? নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আচ্ছা বলেন তো, পিতা মাতা যদি সুখে থাকে, পিতা মাতা যদি আরামে থাকে, পিতা মাতা যদি এসির তলে থাকে, তাহলে সন্তানগুলারে গরমে মরুভূমিতে রাখে?
কোথায় রাখে? সাথে রাখেনি? লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানগুলাকেও সাথে রাখে, পাশে রাখে। এবার আপনারা উত্তর দেন, কিয়ামতের ময়দানে নবীরা শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? আরামে থাকবে না দুঃখে থাকবে? তাহলে নবীর ওয়ারিস যারা, তারা তাদেরকে নবীরা তালাশ করে করে সুখের জায়গায় নিবনি, আরামের জায়গায় নিবনি। তাহলে নবীর ওয়ারিসদেরকে যদি নবী আরামের জায়গায় নেয়, তাহলে নবীর ওয়ারিসদের সাথে যাদের সাথে সুসম্পর্ক ছিল নবী তালাশ করবে নবীর ওয়ারিস আলেমদেরকে। এইবার নবীর ওয়ারিস উলামায়ে কিরাম তালাশ করবে নবীর ওয়ারিস আলেমদের সাথে, দুনিয়াতে যাদের সাথে সুসম্পর্ক ছিল। নবী ডাক দিয়ে বলবেন, ও উলামায়ে কিরাম, ও আলেম তুমি আসো, মাওলানা নবী আসো, ও সাইদুর রহমান আসো, ও মাওলানা ইব্রাহিম সাহেব আসো, ও মাওলানা আব্দুল্লাহ সাহেব আসো। তখন আব্দুল্লাহ সাহেব ইব্রাহিম সাহেব বলবে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে এই লোকটার সাথে আমার সাথে সুসম্পর্ক ছিল, আপনিও আসেন, আপনিও আসেন, আপনিও আসেন। এইভাবে করতে করতে দুনিয়ার মধ্যে যাদের সাথে সুসম্পর্ক ছিল আলেমদের সাথে, তারাও ইনশাআল্লাহুল মুস্তাআন তারাও জান্নাতের আশা করবে, যাবে ইনশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন নি? কতদিন? যতদিন আল্লাহ হায়াত রাখে, আমার যতটুকু ক্ষমতা আছে, সাধ্য আছে, আর্থিক দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া, পরামর্শ দিয়া, শক্তি দিয়া মাদ্রাসার সহযোগিতা করব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে দেখবেন আল্লাহ ডাক দিবেন, আমার কোরআনের সহযোগীরা কই? মন্দিয়া এলাকার আমার কোরআনের একটা মার্কাজ ছিল, ওই কোরআনের মার্কাজের সহযোগীরা কই? আসো। জান্নাতে দুনিয়াতে কোরআন বিদায় করে দেওয়ার জন্য এক গ্রুপ ছিল, আর তোমরা কোরআনকে জীবিত রাখার জন্য, কোরআনের প্রসার করার জন্য প্রত্যেক বছর মাহফিল করতা, প্রত্যেক বছর মাদ্রাসার টাকা দিয়া, দানের সিজনে টাকা দান দিতা, টাকা দিতা, পয়সা দিতা, সব কিছু দিয়া সহযোগিতা করতা। আসো আজকে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ বলেন আমার দ্বীনের সহযোগিতা যারা করবে আমি তাদের সহযোগিতা করব। আসো আমার বান্দারা, সব আজকে আমার সহযোগিতা দেখো। দুনিয়াতে তোমরা আমার কোরআনের মার্কাজের সহযোগিতা করছো, আজকে আমার সহযোগিতায় সবাই জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপরে, আমাকে, আমাদের সকলকে, সমস্ত মুসলমানকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।